ক্ষমা চাইতে হবে। অপরাধ করে ফেলেছেন, মিথ্যা বলে ফেলেছেন, জুলুম করে ফেলেছেন, অত্যাচার করে ফেলেছেন, এমন কাজ করলেন আপনি জানেন গুনাহ হয়ে গেল, এমন কাজ করলেন আপনি বুঝলেন অপরাধ হয়ে গেল। দুনিয়ার মানুষের সাথে অপরাধ করলে বলতে হয় সরি, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে কোনো অপরাধ করলে, কোনো গুনাহের কাজ করলে আল্লাহর কাছে আবার আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বুঝি নাই, অথবা ভুল করার সময় খেয়াল ছিল না, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন একজন মানুষের অপরাধ আছে, অপরাধ থাকার পিছনে যদি আবার ইস্তেগফার থেকে থাকে, ক্ষমা প্রার্থনা থেকে থাকে, আমি ফেরেশতাদেরকে বলি ফেরেশতা ওটা মুছে দাও, ওটা রাখা দরকার নাই। সুবহানাল্লাহ। এজন্য ভুল যদি হয়েই যায় সেখানে হাঁটু গেড়ে বসে থাকবো না, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে তওবা, সাথে সাথে ক্ষমা প্রার্থনা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তো এমন, তিনি মাফ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা অপরাধ করবে, আবার সাথে সাথে তওবা করবে, ইস্তিগফার করবে, অনুতপ্ত হবে, চোখের পানি ঝরাবে। আল্লাহ এটাই পছন্দ করেন বেশি। আল্লাহ পৃথিবীতে একদল প্রাণী এমন তৈরি করেছেন যারা শুধুমাত্র অপরাধ করে বেড়ায়, কিন্তু তাদের অনুভূতি শক্তি নাই। একটা গরু আরেকটা গরুর সাথে, এক ছাগল আরেক ছাগলের সাথে, এক হাঁস আরেক হাঁস, এক মুরগি আরেক মুরগি, সে জানে না কে আমার স্ত্রী, কে আমার মা, কে আমার সন্তান, কে কি, এটা তার বিবেচনায় নাই। সে তার মতো করে চলছে, দেদারছে, খাচ্ছে, কোনটা হালাল খাবার, কোনটা হারাম খাবার, কে আমার মা, কে আমার সন্তান, কে আমার বাবা, এটা কি তারা বুঝে নাকি? গরু বুঝে না, ছাগল বুঝে না, হাঁস মুরগি বুঝে না, কোনো এই প্রাণীগুলো বোঝে না। এরা করতে থাকে, কিন্তু এদের কোনো বিচার নাই, হিসাব নিকাশ কিছুই নাই। আবার আল্লাহ তাআলা ফেরেশতা নামে এমন কিছু মাখলুকাত আল্লাহ তৈরি করলেন, তারা কখনোই অপরাধ করে না, জেনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা বলে না, অপরাধ তাদের নাই। অপরাধের খাতা শূন্য, কোটা শূন্য, কারণ তাদের খেতে হয় না, তাদেরকে ঘুমাতে হয় না, ঘুমের প্রয়োজন নাই, খাবার প্রয়োজন নাই। এমন করে ফেরেশতা তৈরি করলেন, অনন্তকাল তারা বেঁচে আছেন, অনন্তকাল তারা থাকছেন, আর শুধুমাত্র আল্লাহর হুকুমগুলো পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদের কেমন করে তৈরি করেছি, তারা কন্টিনিউয়াসলি, তারা নেগেটিভ চিন্তা তাদের আসেই না, নেগেটিভ চিন্তা তারা বোঝেই না, নেগেটিভ কাজ করলে কি হবে এটা তারা জানেও না। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু আল্লাহর তসবিহ পড়ে, রুকু করে, সাজদা করে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথা শুনে, আল্লাহর ওয়ার্ডার শুনে, কারণ তাদের তো পকেট নাই, দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই, মিথ্যা বলার প্রয়োজন নাই, অপরাধ করার কোনো প্রয়োজন নাই। আমাদের অপরাধ করার প্রয়োজন তো পেটের চিন্তায়, পকেটের চিন্তায়, সন্তানের চিন্তায়, নিজের চিন্তায়, আরো খাই, আরো লাগবে, আরো চাই, কিন্তু তাদের এগুলো কিছুই নাই। তো ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে। অন্য অনেক প্রাণী আছে যারা সারাদিন অপরাধ করে। আল্লাহ তাআলা মানুষকে এবার এমন করে তৈরি করলেন, মানুষের মধ্যে সবটা দিয়ে দিলেন। এদিকে তোমার দুনিয়ার সমস্ত লোভ লালসা, প্রয়োজন, অপরাধ সব করতে মন চাইবে, আবার এইদিকে তোমাকে নেক কাজ করার জন্য সেখানেও তোমাকে ব্রেন বিবেক দেওয়া হয়েছে। আবার আল্লাহ বলেও দিয়েছেন মানুষ তোমার থেকে হিসেব নিব, কি করেছে তুমি পৃথিবীতে, ভালো কয়টা, মন্দ কয়টা, এই হিসাব তোমাকেই দিতে হবে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে এই দুইটার থেকে হিসাব নেব, আর কিছুর থেকে না। ফেরেশতাদের কাজের হিসাব দরকার নাই, অন্য প্রাণীর দরকার নাই, দরকার আছে মানুষের। এজন্য আমরা মানুষ, আমরা সব করতে পারি, সব করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই বিবেক দিয়েছেন। একটা অপরাধ করিয়ে ফেললাম, শয়তানের ফাঁদে পড়ে, সাথে সাথেই আমার বিবেক বোঝালো আমাকে যে অপরাধ করছে, এটা তো জেনা হয়ে গেছে, এটা তো চুরি হয়ে গেছে, এটা তো জুলুম হয়ে গেছে, এটা তো গুনাহ হয়ে গেছে। এই চিন্তা আমার মাথায় সাথে সাথে চলে আসছে। আল্লাহ এবার চান একজন মানুষ অপরাধ করলো, তারপরে বুঝলো, তারপরে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তাহলে আমি সেই বান্দাকে উত্তম বান্দা হিসেবে ঘোষণা দেই। সুবহানাল্লাহ। অপরাধ করছে, সাথে সাথে ইস্তেগফার করছে, ক্ষমা চাইছে, আল্লাহ বলে এটা হলো আমার উত্তম বান্দা। মানুষ তো অপরাধ করবেই, কারণ অপরাধের শক্তিও তাকে দিয়েছি, অপরাধের চিন্তা চেতনাও তার মাথায় দিয়ে রেখেছি। সে অপরাধের চিন্তা করবে, অপরাধ করেই ফেলবে। শয়তান আবার লেগে আছে আমাদেরকে অপরাধ করানোর জন্য। আল্লাহর সিদ্ধান্ত হলো মানুষ শয়তানের ফাঁদে পড়ে অপরাধ হয়তো করেই ফেললো, অপরাধের চিন্তাও করলো,
কিন্তু যখন সে বলল আস্তাগফিরুল্লাহ, যখন সে বলল নাউযুবিল্লাহ, যখন সে বলল আল্লাহ অপরাধ করে ফেলেছি ক্ষমা করে দাও, রব্বানা যালামনা রব্বানা আতিনা, যখন ক্ষমা চাইল মানুষ, আল্লাহ বলেন সে হলো উত্তম মানুষ, কারণ অপরাধও করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তো দ্বিতীয় বিষয় বললাম, আমাদের জবান হেফাজত করতে হবে। আমাদের জবান হেফাজত করতে হবে। আপনি কোন কথা বললেন সাথে সাথে খাতায় কিন্তু উঠে যাবে। আপনি বলবেন যে আমি বলি নাই, সেই কথা বলার সুযোগ নাই। কিয়ামতের দিন আপনি যা করছেন এবং যা বলছেন, যদি গুনাহ বলে থাকেন, অন্যায় বলে থাকেন, মিথ্যা বলে থাকেন, গালিগালাজ করে থাকেন, সব কিন্তু খাতায় লেখা আছে। কিয়ামতের দিন আপনি অস্বীকার করতে চাইবেন, সেই সময় আপনার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমি মুখ জবান বন্ধ করে দেব। জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না, জবানে কোনো শব্দ বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুহাত কথা বলবে, দুহাত সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের সাথে থাকা দুটি পা কথা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে, মাহবুদ আমাদের পা দিয়ে অন্যায় করতে গিয়েছে। হাত বলবে আমাকে দিয়ে ঘুষের টাকা গুনে নিছে, আমাকে দিয়ে মানুষকে মারছে, আমাকে দিয়ে জুলুম করছে, আমি হাত সাক্ষ্য দিলাম, আমি হাত সাক্ষ্য দিলাম, আমি পা সাক্ষ্য দিলাম। তখন মানুষের কিছুই আর করার থাকবে না। সে দেখবে এই জবান তার চুপ, আর হাত পা সব তার বিপক্ষে চলে গেছে। সেই দিন তার কথা শুনবে না, তার কন্ট্রোলে থাকবে না। সেই দিন কন্ট্রোলে চলে যাবে একজনের, তিনি কে?